মোহনপুরে মৃৎশিল্পীদের বিশেষ আলোচনা সভা, 5 দফা দাবিতে সরব শিল্পীরা। মৃৎশিল্প উন্নয়ন সমিতির উদ্যোগে মোহনপুরে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ আলোচনা সভা। দাঁতন 1, দাঁতন 2, মোহনপুর, খড়গপুর এবং কেশিয়ারি সহ আশেপাশের বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীরা এই শিবিরে সমবেত হন। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল মৃৎশিল্পীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের 5 দফা দাবি সরকারের দরবারে পৌঁছে দেওয়া। আলোচনার শিবিরের উপস্থিত ছিলেন দাঁতন বিধানসভার বিধায়ক অজিত কুমার জানা, আইডিও সৌরভ ঘোষ, মোহনপুর উচ্চতর বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার জানা এবং মোহনপুর শিল্পী সমিতির সম্পাদক পূর্ণ প্রধান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় মৃৎশিল্পীরা তাদের দীর্ঘদিনের নানান সমস্যার কথা বিধায়কের সামনে তুলে ধরেন। বিগত সরকারের আমলে কাঙ্ক্ষিত সাহায্য না পাওয়ায় নিরাশ হতে হয়েছিল জানিয়ে বর্তমান সরকারের ওপর আস্থা রেখে নতুন আশার আলো দেখছেন বলেই জানান শিল্পীরা। তৈরি করেন আর যুগ যুগ ধরে সেই মূর্তিকে প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা মা দুর্গা, মা সরস্বতী, মা কালী, মা লক্ষ্মী, মা জগদ্ধাত্রী বিভিন্ন নামে আমরা পুজো করে আসছি। আর কিন্তু কারিগর আপনারা, এটা কিন্তু আপনাদের যে অবস্থার মধ্যে থাকেন না কেন, এটা আপনাদের একটা নেশাও করতে পারবে। আর সেই নেশা বা একটা পুজো বলতে পারেন, তার মধ্যে থেকে আপনারা করতে থাকেন। কেউ হয়তো এটা কিন্তু আগে আমাদের বংশ পরম্পরা হতো। কুমারটুলিতে আমরা দেখেছি যে দুর্গাপূজার সময় একটা পরিবার করতো, তারপর তার ছেলে করতে থাকছে। আর এই ধরনের কাজ যাতে আমাদের পুরো ভারতবর্ষে একটা জেলা একটা প্রোডাক্ট। আজকে আমাদের বিগত করোনার সময় 2020-তে আমাদের শিল্পী সংগঠনের মিটিং হয়েছিল এবং তারপর ধীরে ধীরে ওটা সরকারের কাছ থেকে কিছু হেল্প নেওয়ার পরে আমাদের এই সমিতি প্রায় বন্ধের দিকে ছিল। তো নতুন সরকার আমাদের কিছু আশা দিয়েছেন। আমরা মিটিং আবার শুরু করেছি। 3টে ব্লকের শিল্পীরা প্রায় 150 জন মতন আজকে সবাই উপস্থিত ছিলাম এবং বিধায়কও ছিলেন, আইডিও সাহেব ছিলেন, আমাদের মোহনপুরের হেডমাস্টার মশাই ছিলেন সবার উদ্যোগে, এবং খড়গপুর থেকে আগত কিছু শিল্পীও ছিলেন এবং তাদেরকে নিয়ে আমাদের একটা মিটিং হয়েছে। এবং আমাদের যে সব শিল্পীরা সবাই আজকে দাবি দাবা রেখেছিল, তার দাবির মধ্যে প্রথমে ছিল মাটির সমস্যা। কারণ যেটা বেলে মাটি, যেটা দো মাটি ঠাকুরের জন্য লাগে, সেটা ভালোভাবে আমরা পাচ্ছি না। তার জন্য পুলিশ ধরপাকড় করছে। সেটা কিভাবে হবে সেটার একটা আর্জি জানিয়েছি আমরা বিধায়কের কাছে। বিধায়ক আশ্বাস দিয়েছেন, লিখিতভাবে জানানোর জন্য বলেছেন। এবং আইডিও সাহেব বলেছেন যে উদ্যোগ যে সরকারের থেকে আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিশ্বকর্মা যোজনা এসব চালু হবে। আমরা সবাই খুশি এবং উৎফুল্ল মনে আমাদের এই সভা চলছিল। আমরা বিধায়কের কাছে সমস্ত রকম আবেদন রেখেছি, আমরা যাতে শিল্পী সমিতি বিভিন্ন সাহায্য সমিতি পেতে পারি এবং মাটির সুরাহাটা যাতে হয়, যেখানে পুলিশ আমাদের আটকায় মাটি আনতে গেলে, সেইগুলোর জন্য বন্ধ হয়। আর আমাদের টুল কিটস এবং ট্রেনিংয়ের ব্যবস্থা যেন সরকার করেন। এবং আমাদের একটা দাবি আছে যে এমনি তো 60 আমরা এমনি ভাতা পাচ্ছে সবাই, আমাদের শিল্পীদের জন্য এটা 50 থেকে ভাতা আরম্ভ করা হোক এবং সেটা যেন মিনিমাম 5,000 টাকা হয়। এই দাবি আমরা রেখেছি আজকে বিধায়কের কাছে। উনি বলেছেন লিখিত দিলে সেটা বিধানসভায় আমাদের শিল্পমন্ত্রীর কাছে উনি জানাবেন। আগের বারে যে বিধায়ক ছিলেন তাকে তো আপনারা জানিয়েছিলেন। আমরা তার আশ্বাসে আমরা অনেক দিন ছুটেছি, অনেক জায়গায় গিয়েছি, অনেক কিছু করেছি। লাস্টে আমরা নিরাশ হয়ে ফিরে কোনো সুযোগ সুবিধা পাইনি। তাই এই বিধায়কের জন্য আমরা আবার নতুনভাবে প্রেরণা